সন্ধে গড়িয়ে রাত গড়িয়ে ভোরবেলা এভাবেই দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে গিয়েছে। এখন কি ছবি দেখাবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, দেখো, ভোর হয়ে গিয়েছে, নতুন সকাল, কিন্তু এসএসসি ভবনের সামনে যে আন্দোলন, সেই আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যে তোমাকে ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে। দেখো, এই যে এসএসসি ভবন, তার বাইরে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এখানে একইভাবে আন্দোলন করছেন এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় এখানে উত্তেজনা ছড়াচ্ছে। এবং এসএসসি ভবনের যে গেট, সেই গেটের সামনে বিরাট পুলিশ ফোর্স বিধাননগর পুলিশ কমিশনারের তরফে এখনও পর্যন্ত মোতায়েন রয়েছে। সারা রাত তারা এখানেই মোতায়েন ছিল এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই এসএসসি ভবনের ভেতরে এসএসসির চেয়ারম্যান সহ আধিকারিকরা এখনও পর্যন্ত আটকে রয়েছে। এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা যেমনটা বলছেন, তারা তাদের সিদ্ধান্তে অনড়। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে, তাদের যে দাবিগুলো, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, অযোগ্যদের টার্মিনেট করতে হবে এবং যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের মিরর কপি প্রকাশ করতে হবে, ততক্ষণ পর্যন্ত না এই দাবিগুলো পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই এসএসসি ভবনের সামনে ঠিক একইভাবে গতকাল সন্ধ্যে থেকে যে আন্দোলন তারা জারি রেখেছেন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তোমাকে ছবিটা দেখাবো। দেখো, এসএসসি ভবনের সামনে ঠিক সোমবার সন্ধ্যে থেকে যে ছবিটা, এখনও তার কোনো বদল হয়নি। সারা রাত এই খোলা আকাশের নিচে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই রাস্তার ওপরে তারা রাত কাটিয়েছেন। এই শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে 2016 সাল থেকে 2025 সাল, অর্থাৎ 9 বছর ধরে তারা স্কুলে বিভিন্ন স্কুলে তারা ছাত্র পড়িয়েছেন, ভবিষ্যতের কারিগর করেছেন, সেই শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে অসহায় হয়ে রাস্তায় নেমেছেন। তারা বলছেন যে তারা এই যে আন্দোলনের তারা যে জমিতে রয়েছেন, সেই আন্দোলনের রাস্তা থেকে 1 ইঞ্চি তারা সরবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি, সেই দাবি পূরণ হবে। আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলছেন যে এসএসসি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বেতন দেবে সংশ্লিষ্ট দপ্তর। এবং তারা বলছেন, ব্রাত্য বসু বলছেন যে সুপ্রিম কোর্টের গাইডলাইনের মেনে তারা চলবেন এবং যেহেতু আইনি পরামর্শ পাননি, সেই কারণে যোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। আচ্ছা, ঠিক আছে, মানলাম। তাহলে সেই যোগ্যগুলো কারা যাদেরকে সুপ্রিম কোর্ট বেতন দিতে বলেছে? আনটেন্টেড টিচার্স যারা স্কুলে যাবেন, পড়াবেন। আমরা তো সেই তালিকাটাই চাইছি যে আপনি সেই যোগ্যদের তালিকাটা দিন যারা স্কুলে যাবে। সেটা তো তুমি দিচ্ছেন না। অথবা আরেকটা উপায় আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাদেরকে মানা করেছেন, মানে যাদের বিরুদ্ধে কথা বলেছেন, যাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাই তাদেরকে টার্মিনেশন করুক আগে। দুটো উপায় তো করছি, বাকিটা তাহলে আমরা স্কুলে যাব। এরা করছেন না কেন? তার মানে একদম বোঝা যাচ্ছে যে অযোগ্যদের প্রতি একটা মায়াবী দরদ, সেই দরদের জায়গা থেকে এটা করা হচ্ছে। থার্ড কাউন্সিলিং থেকে পদ থেকে বাদ, এটা তো আর নতুন শুনছি। সুপ্রিম কোর্ট কোন সময় বলেছে? ওরা নিজেরা কোন জায়গায় বলেছে বলেন? একটা কাউন্সিলিং হওয়ার 6 মাস পরে একটা করে কাউন্সিলিং হয়েছে, তাও মারামারি ঝগড়া আন্দোলন করে করে কাউন্সিলিং করিয়েছে। আজকে তারা এই জায়গাটায় কথা বলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওরা এই দুটো কাজ গুছিয়ে কেন করতে পারছে না? আনটেন্টেড টিচারদের তালিকা দিক, অথবা টেন্টেডদের তালিকা মুক্ত করুক, বাদ দিক এখনই। এখানে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা যে প্রশ্নটা তুলছেন, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেমনটা বলেছেন যে যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা তাদের যাদেরকে 31শে ডিসেম্বর, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে এই যোগ্য তালিকা প্রকাশ করা হবে এসএসসির তরফে। কি বলেছেন তিনি গতকালের এই আন্দোলন নিয়ে, শোনাবো। স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। স্কুল সার্ভিস কমিশনের আজকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল এবং সেটা না হওয়ার ফলে ছাত্ররা শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে এবং তারা শুনে এসছেন যে শুধুমাত্র প্রথম 3টে কাউন্সিলিং এর তালিকা প্রকাশ করা হবে, এমন কথা বলা হয়েছে। না, এসএসসি এক্ষুনি তো একটা বিবৃতি দিয়েছে। এসএসসি জানিয়েছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি। 2, এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো
সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। আপনার সঙ্গে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা তালিকা প্রকাশ করা হবে। না, আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল যদি আইনি পরামর্শ পাই, এসপি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা প্রকাশ করবে। তারা সেরকম আইনি পরামর্শ পায়নি, ফলে সেটা প্রকাশ করেনি। আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই, মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন। এই তালিকা কি প্রকাশ হবে, মানে এই যে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন করবে? সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে। সুপ্রিম আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী এসএসসি যেটা জানিয়েছে, তারা এই ধরনের কোনো মতামত ইতিবাচক পায়নি। লেখা নেই যে সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে। কোথাও আছে কি? নেই। হ্যাঁ, তো এর সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন, তাহলে এই রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা। যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন, জেগে আছেন, রাস্তায় শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে, যদি ওখানে অযোগ্যরা থাকেন আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন বলবো যে বাড়ি চলে যান।